খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। সোনার দোকান খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, আরামবাগে গ্রেপ্তার 2। হুগলির আরামবাগে সোনার গয়না তৈরি করে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আরামবাগ বাজারে উদয় দাস নামে এক ব্যক্তি সোনার দোকান খুলে বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনার গয়না নিয়ে নতুন অলংকার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই গয়না বা নতুন অলংকার আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। ঘটনায় উদয় দাসের নিকট আত্মীয় গোপাল অধিকারীর বিরুদ্ধেও প্রতারণায় জড়িত থাকার অভিযোগ করেছেন অভিযোগকারীরা। এদিন ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ আরামবাগ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থার দাবি জানান। উদয় দাস বলে এক সোনার দোকান, উনি আমার বিশেষের কাছ থেকে একটা সোনার চেন আর হাতের একটা ব্রেসলেট করার জন্য ওনাকে সোনা দেওয়া হয়েছিল। মোটামুটি বছর 3 একটু এদিক ওদিক হয়তো মেবি হতে পারে। তো আজ দেবো কাল দেবো এই অবস্থায় উনি সোনাটা ফেরতও দেননি এবং সোনার জিনিস তৈরি করেও দেননি। তারপরে তো উনি কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কারণ আমার মতো অনেকেই যারা আছে নিজের কাছ থেকে, অনেকের কাছ থেকে কারো কাছে 300 গ্রাম, কারো কাছে 20 গ্রাম, কারো কাছে সন্দীপন বলে একজন আছে, ওর কাছে 70 গ্রামের মতো সোনা নিয়েছে। এরকম সোনা নিয়ে উনি কাউকে সোনা ফেরতও দেয়নি, টাকাও ফেরতও দেয়নি। দিয়ে কি বলছে এখন? ওনার কাছে গেলে আমার কাছে টাকা নেই বা সোনা নেই, আমি নষ্ট করে ফেলেছি বা আমার চোট হয়ে গেছে, আমার কাছে নেই, আমি কীভাবে কী দেবো বা ফেরত করবো জানি না। তার জন্য কি বেশি টাকা করতে গেলে উনি বলছেন আমি তোমরা কি চাও আমি সুসাইড করি, এরকম ব্যাপার। আমরা আজকে সবাই মিলে থানায় কমপ্লেন করেছিলাম, ওনাকে পুলিশ তুলে নিয়ে এসেছেন। আমরা থানায় এসেছিলাম আলোচনা করতে কীভাবে কী হয় না। আপনার নাম? আমার নাম তন্ময় কুন্ডু। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। দাস বলে বাজারে একটা সোনার দোকান ছিল। তো আমরা একটা 8 গ্রাম সোনা প্লাস 30,000 টাকা দিয়ে ওখানে সোনার চেন করতে, ও সেটা নিয়ে আউট হয়ে যায়। তারপর সপ্তাহের পর ফিরে এসে বলে আমার টাকা সব নষ্ট করে দিয়েছেন, টাকা দিতে পারবো না। তো টিএমসি আমরা কিছু করতে পারিনি, যেহেতু মাথায় ছাদ ছিল একটা। এই মুহূর্তে আমরা থানায় জানিয়েছি, থানাকে সবাইকে অ্যারেস্ট করেছি। ওগুলো কী হয় তদন্ত করে দেখা যাক কী জিনিসটা দাঁড়াচ্ছে। আমার টাকাগুলো তো ফেরত চাই আমাদের, আর 4 বছর ধরে ঘুরছি, 1 টাকাও দেয়নি আমাদের। দেখলে বলছে সব সুইসাইড করে ফেলবো, এরকম অনেকজনের সাথে করে ফেলবো। এত বড় সোনা আছে। আপনার নাম? প্রীতম চক্রবর্তী। আনুমানিক মূল্য কত এখন ওই সোনাটা? আমার ওই 8 গ্রাম সোনা, 30,000 টাকা ক্যাশ। বিগত হয়তো 3 বছর আগেকার ঘটনা হবে। তো আমার কিছু গয়না ওর কাছে, মানে আমি ওর কাছে গয়না করাতাম, আমার বইয়ের বিশেষের গয়না ওর কাছে করানো হতো সবটাই প্রায়। তো সেই গয়না ও জানতো আমার কী কী করানো, ওর কাছে করিয়েছি, আছে কী ডিজাইন সেটা জানতো। তো সেই গয়নাগুলো ও একদিন আমাকে চেয়ে বসে। তো সেই গয়নাগুলো দিয়ে এই গয়নাগুলো ও একদিন আমাকে চেয়ে বসে। ওর কারণ হচ্ছে ও একটা বড় মানে কাজ ধরেছে, সেই কাজে অর্ডার নেবে, অর্ডার নেওয়ার জন্য আমার ডিজাইনটা দেখানোর জন্য চেয়ে বসে। তোর কাছ থেকে ভালো সুসম্পর্ক ছিল, সেই হিসেবে আমি কোনো দ্বিধাবোধ না মেনে বা এ করে আমি ওকে দিয়েছি। তার জন্য ও আমাকে একটা বিলও করে দিয়েছে, ওর দোকানের নামের একটা বিল করে দিয়েছে যে এত দাম সোনা, এই গয়না আছে। সেই গয়নাটা ও আমাকে দেয়নি ফেরত। তো দেওয়ার কথা যখন ছিল যে কদিন পর, 1 সপ্তাহ পর দিয়ে দেবে, সেটা না দিয়ে ও তার মাঝে শুনছি, আমি খবর পাই ও পালিয়ে গেছে, দোকান সব রেখে দিয়ে চলে গেছে। কয়েকদিন মানে নিখোঁজ পুরো। কারা জড়িত সব? হ্যাঁ, কারা জড়িত এই টোটাল? এর সঙ্গে ও আমাদের যেটা আমার মনে হচ্ছে ও প্লাস ওর সম্বন্ধী গোপাল। কি নাম? গোপাল অধিকারী, দৌলতপুরে বাড়ি। গোপাল অধিকারী। আর দোকানদারের নাম কি? সম্বন্ধীকে বলতে যাই, ও দোকানদারের নাম কি? রীতিমতো ধমকানি দেয়, রীতিমতো মারধর করার এ করে। দোকানদারের নাম কি? দোকানদারের নাম হচ্ছে উদয় দাস, 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। প্লাস তার সম্বন্ধী গোপাল অধিকারী। আপনার নাম দাদা? আমার নাম সন্দীপন পাল। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। উদয় দাস আরামবাগে বাড়ি, এখানে কাজ করতো অনেক কারিগর নিয়ে। আমার সঙ্গে একটা সম্পর্ক, কাজ আমিও কাজ দিতাম। কাজ লেনদেন করতে করতে 350 গ্রামের মতো সোনা আমি দিয়েছিল। তো আমাকে আর সোনা কোনো রিটার্নও দেয়নি, কোনো টাকা পয়সায় বছর 4 হয়ে গেল, কোনো টাকাও দেয়নি, সোনাও দেয়নি। আজ নয় কাল, কাল করে এরকম দেয়নি। আমি খুব অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছি।
ও পাত্তাই দিচ্ছে না কাউকে কাউকে একদম পাত্তা দিচ্ছে না, কোনো কথাই বলছে না। হ্যাঁ, উল্টে আমাকে আবার গরম দেখাচ্ছে, নানা রকম তার মুভমেন্ট আলাদা। সে এখন আমাকে হুমকি দিচ্ছে। তাহলে কয়েক লক্ষ টাকা তো নিয়েছে এরকম করে সবাই যদি হয়। 1 কোটি টাকা আর অনেক বেশি উপর আছে। 1 কোটি কোটি টাকার উপরে এরকমভাবে মানুষের সঙ্গে। আপনার নাম, বাড়ি? আমার নাম সুখেন গায়েন, বাড়ি হাজিপুর। স্যার এর সম্বন্ধে টাকা করতে হবে গোপালপুর। আমি এসব সম্বন্ধে কিছুই জানি না। আপনি তো নিয়েছেন, আর সাথে জামাইবাবুও নিয়েছে, কি বলবেন? হ্যাঁ, কি বলবেন দাদা, কি বলবেন দাদা? টাকাগুলো কি করেছেন সোনাগুলো নিয়ে? কত সোনা নিয়েছেন দাদা? কত সোনা নিয়েছেন? কি করেছেন দাদা? চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।